রোশনি, তুমি ছোট মানুষ, উল্টোপাল্টা কথা বলে আমাকে বকা শোনালে কি তোমার ভালো লাগে? ভাবির কথা শেষ না হতেই ভাবির শাশুড়ি ভাবির চুলের মুঠি ধরে বলল, এই হারামজাদি, আমার মেয়ের ব্যাপারে উল্টোপাল্টা কথা বলবি না। আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, ও সবকিছুই বোঝে। শাশুড়ির হাত থেকে চুলের মুঠি ছাড়িয়ে ভাবি বলল, হ্যাঁ, আপনার বিশ্বাস না হলে আমার মোবাইলের রিসিভ কল দেখুন, কে আমাকে ফোন করেছে, অথবা আপনার ছেলেকে জিজ্ঞেস করে দেখুন একটু আগে সে আমাকে ফোন করেছে কিনা। বলেই ভাবি ওনার মোবাইলটা শাশুড়ির হাতে দিল। আমি দরজার আড়ালে দাঁড়িয়ে বুঝতে পারলাম ভাবি, ননদ এবং শাশুড়ির হাতে অতটা সুখ নেই। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিজের বাসার দিকে চলে আসলাম। পরদিন দুপুরবেলা আমি রান্নাঘরে রান্না করছিলাম। এমন সময় ভাবি এসে সরাসরি আমার রান্নাঘরে ঢুকলেন। ভাবিকে দেখে আমি চমকে উঠলাম। ভাবি স্বভাবসুলভ হাসি দিয়ে বললেন, আরে ভাই, আপনাকে তো আমি কথা দিয়েছিলাম আজ দুপুরে আমি রান্না করে দিব। আমার জন্য অপেক্ষা করে আপনি রান্না করছেন? তার আগে বলুন আপনি বাসায় ঢুকলেন কিভাবে? কেন, আপনাদের মেইন দরজা তো খোলাই ছিল। আপনি যে এখানে এসেছেন, আপনার ননদ এবং শাশুড়ি দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। আমার শাশুড়ি আমার ননদকে স্কুলে আনতে গেছেন, ওনার আসতে আসতে 1 ঘন্টার মতো লাগবে। আর এই সুযোগে আমি আপনাকে রান্না করে দিয়ে যাই। এখন একটু সরে দাঁড়ান, আমি রান্না করে দিচ্ছি। ভাবি নিজের হাতে সব করতে লাগলেন, আর আমি আড়াল থেকে দাঁড়িয়ে সব দেখছি। এদিকে ভাবির শাশুড়ি তার ননদকে স্কুল থেকে এনে দরজার সামনে এসে কলিং বেল টিপতে লাগলেন, কিন্তু ভেতর থেকে দরজা খুলছে না। ভাবির শাশুড়ি বলল, হারামজাদি নিশ্চয়ই রুমের মধ্যে নাক ডেকে ঘুমোচ্ছে। ননদ বলল, আমার মনে হচ্ছে নিশ্চয়ই খাটে শুয়ে শুয়ে কোনো পরপুরুষের সাথে মোবাইলে কথা বলছে। এদিকে রান্নাঘরে ভাবি রান্না করতে করতে